আজ সকাল থেকে বাড়িতে হইচই। রূপাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। বাবা সেই মানিকতলা বাজারে গিয়ে খুঁজে খুঁজে ইলিশ মাছ এনেছে। মেয়ের থেকে শুনেছে হবু জামাই নাকি ইলিশ খেতে খুব পছন্দ করে। মা কাকিমা সবাই মিলে সারাদিন রান্নাবান্না করছে। রূপারও সারাদিন মন বসেনি কিছুতে। মাস দুয়েক আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ তথাগতর সঙ্গে। পড়াশোনাটা খুব বেশি করেনি রূপা, তাই অনেকেই পিছিয়ে যাচ্ছিল। ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছে। ও সুখ দুঃখ সবের সাথী ওর নাচ। তাই তথাগত যখন বলল যে ও চায় বিয়ের পরেও ও নাচটা চালিয়ে যায়, রূপার তখনই ওকে পছন্দ হয়ে গিয়েছিল। তথাগত ব্যাংকে চাকরি করে, দেখতেও ভালো। জামাইয়ের মধ্যে যা খুঁজেছিলেন সব পেয়েছেন রূপার বাবা। নিজেরা অনেক কথা বলেছে ওরা, তবে ওদের বাড়ি থেকে আজই প্রথম দেখতে আসছে। যদিও ফোনে কথা হয়েছে ওর বাবা মার সাথে, তাদেরও মত আছে। আজ একেবারে দিন পাকা করে যাবেন। বিকেল থেকে সাজগোজ শুরু হয়ে গিয়েছে। সবাইকে দেখে ওরও খুব চিন্তা হতে লেগেছে। তথাগত বেরিয়ে ওকে SMS করে দিয়েছে আর লিখেছে ক্যান নট ওয়েট টু সি ইউ। SMSটা দেখে মনটা যেন শান্ত হলো একটু। ও অকারণেই ভয় পাচ্ছে। সময় তথাগত আর ওর বাবা মা এসে গেলেন। কিছুক্ষণ বাদেই ওর ডাক পড়ল। হাত পা কিরম ঠান্ডা হয়ে এসেছে। তথাগতর মা পাশে বসলেন, আদর করে বললেন, শোনো, তুমি আমার বৌমা না, মেয়ে হয়ে থাকবে। আরও কিছুক্ষণ পর রূপার বাবা বললেন, তাহলে বিয়ের দিনটা পাকা করে নি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে একটা কথা ছিল। দেখুন, আপনারও এক মেয়ে আর আমারও একটাই ছেলে, ওদের জন্যই সব কিছু। আমার ছেলের নামে একটা দোকান দেখেছি, ওর বাবা এখন চালাবে, পরে ও দেখবে। ওটা নিতে 10 লাখ মতো লাগবে। পুরোটা দিতে হবে না, ওই 5-এর মতো দিলেই হবে। শুনে চমকে গেলেন ওর বাবা। ঘুরিয়ে যৌতুক চাইছে, এ আর বলার অপেক্ষা রাখেনি। এসব কথা তো আগে বলেননি আপনারা? কি বাবা, তুমিও তো কিচ্ছু বলনি। কাকু, এতে বলার কি আছে? দেখুন, আমরা তো সবই মেনে নিয়েছি। ও তো গ্র্যাজুয়েট নয়, আর বিয়ের পরে বউ নেচে বেড়াবে, এটা বা কজন মেনে নেয় বলুন তো? আর আপনি এইটুকু মানতে পারছেন না? রূপার বাবা কিছু বলতে যাচ্ছিলেন, ওর মা থামিয়ে দিলেন। চাপা স্বরে বললেন, তুমি আর না করো না। মেয়ে এতদিন ধরে মেলামেশা করেছে, মনে মনে ওকে নিজের স্বামী মেনে ফেলেছে। এখন বিয়ে না হলে ওকে সামলাতে পারবে যদি কিছু করে বসে? এতক্ষণ রূপা শুনেছে সবই, কিছুই বলেনি। বাবা ওর দিকে তাকালে ও বলে, দিয়ে দাও বাবা, আমার খুশির জন্য রাজি হয়ে যাও। ওর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে। তথাগতর মাও মুচকি হেসে ভাবলেন, না রাজি হয়ে আর উপায় কি? মেয়েটাকে ভালোই হাত করেছে আমার ছেলে। হঠাৎ রূপার প্রশ্ন, কাকিমা, রসিদ দেবেন তো? কি? কিসের রসিদ? ও মা, কিসের রসিদ মানে? 5 লাখ টাকা দিয়ে জিনিস কিনবো, রসিদ নেব না? কি বলছো? দোকান ওর বাবার নামে কেনা হবে। দোকানের কথা কে বলেছে? আমরা যে জিনিসটা কিনছি তার কথা বলছি। আপনার ছেলে, পাকাপোক্তভাবে কিনবো, GST বিল দেবেন কিন্তু। ওয়ারেন্টি কত দিনের? তথাগত রেগে গিয়ে বলল, কিভাবে কথা বলছো তুমি আমার মায়ের সাথে? আমি কি বললাম? আর শোনো, যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখে যেও, বিয়ের পর তো এখানেই থাকবে। আমি এখানে থাকবো? এটা বলার কি আছে? তুমি কোনোদিন এত দামি জিনিস কিনে সেটাকে দোকানে ফেলে রেখে আসো? তুমি আমায় অপমান করছো। মোটেই না, আমি কি তা করতে পারি? আর কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমার মা বাবার কাছে জামাই নয়, ছেলে হয়ে থাকবে।